হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল, এই জগতে কেহই ছোট না। এই জগতে সবাই এক একজনে এক এক গুণের অধিকারী, কাউকে ছোট ভাবা সম্ভব না। অহংকার বশত আমরা এই যে আমাদের যে কতগুলো অহংকার আছে, ধনের, অর্থের, সম্পদের, তারপরে বিদ্যার, জ্ঞানের, এই যে অহংকারে আমরা ছোট, এই সমাজে আমরা যারা নিচে আছে তাকে আমরা ছোট ভাবি। আসলে কিন্তু কেউ ছোট না, কারণ এই জগতে ভগবান পরমেশ্বর সবাই পরমাত্মা রূপে সবার ভিতরেই আছে। এক একজনের এক এক গুণ, কাউকে অবহেলা করা যাবে না। যেমন একটা উদাহরণ সহিত বললি যে ছোট ভাবলে কি অবস্থা হয়। একদিন নারদমণি বীণা বাজাইতে বাজাইতে, গুণ কীর্তন করতে করতে প্রভুর নিকট আসতেছেন। এই পথের মধ্যে কিছু নিন্দুক লোক আছে, তারা নিন্দুকরা নারদকে দেখিয়া নানা রকম নিন্দা করতেছে। তাদের নিন্দা শুই না নারদ বিরক্ত হইয়া মনে মনে বলিতেছে, আহা, এই অবৈষ্ণবের জ্বালায় হাঁটতে পারছি না। নারদ এই তুচ্ছবাচক অবৈষ্ণব বলিয়া যে মনে মনে কল্পনা করিয়াছে, তাহাদের নারদের মনে কি হয়েছে? অভিমান আসছে। তখন একদিন ভগবান কিন্তু বুঝতে পারছে যে নারদ অহংকার নিয়ে আসতেছে। তখন যখন নারদ আসছে তার কাছে, কৃষ্ণের কাছে, তখন কৃষ্ণ বলল, হে নারদ, আমার একজন অবৈষ্ণবের প্রয়োজন হইতেছে। নারদ খলখল করে হাইসা বলতেছে, প্রভু, অবৈষ্ণবের জ্বালায় পথে হাঁটতে পারি না, আর আপনি অবৈষ্ণব খুঁজতেছেন? কি বলেন? আমি এখনই আইনে দিতে আসি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, হে নারদ, এই তুমি যদি একটা অবৈষ্ণব আইনা দিতে পারো তো আমার অভাব পূর্ণ হইয়া যাবে। তুমি আমার এই অভাবটাকে পূর্ণ করে দাও। নারদ ঠাকুরকে দণ্ডবোধ করিয়া অবৈষ্ণব আনার জন্য যাত্রা করল। প্রভু তার পিঠে হাত বুলাইয়া দিলেন। যখনই প্রভুর হাত পড়ছে তখন নারদ কিন্তু তার দিব্য জ্ঞান তখন তার ভিতরে আইসা পড়ছে, অহংকার চইলা গেছে। এখন সে রাস্তা দিয়ে হাঁটে, যেখানে তাকায় যার কাছে জিজ্ঞেস করে, কিন্তু অবৈষ্ণব আর খুঁজা পায় না। তো এই 14 ভুবন যত দেব দেবতা যাই আছে সবার কাছেই গেছে। 14 ভুবনে ঘুইরা নারদ আর অবৈষ্ণব খুঁজা পাইলেন না। মনে মনে ভাবতে আছে, আমি যে এত দর্প করিয়া ঠাকুরের কথা হাসলাম, আমার এই দর্প তো চূর্ণ হইল। এই দর্পহারী ঠাকুর আমার দর্প চূর্ণ করলেন। এইরূপ ভাবতে ভাবতে নারদ একটা শ্মশানের কাছে আইসা পৌঁছাইল। সেইখানে দেখতে পাইল একখণ্ড বাঁশ, দুই দিকে পোড়া। তখন নারদ একেবারে রিক্ত হস্তে তার যাইয়া ওই বাঁশটা লইয়া কি করলো, ঠাকুরের নিকট আসিয়া বলতে লাগলো, প্রভু, অতি কষ্টে একটা অবৈষ্ণব আমি জোগাইছি, এই নাও অবৈষ্ণব। তখন এই ঠাকুর তখন আনন্দে উৎফুল্লিত হইয়া হাত বাড়াইয়া সেই বাঁশখণ্ডাকে লইয়া বলতেছে, ওরে বাঁশ, তুই নাকি অবৈষ্ণব? ঠাকুরের মহিমায় বাঁশটার মুখে কথা শুইটা গেছে গা। এখন বাঁশে বলতেছে, প্রভু,
আমি যদি অবৈষ্ণব হইতাম, আমি দাপরে তোমার হাতের বাসি ছিলাম, এখন তোমার প্রেমে হইয়াছি শ্মশানবাসী। প্রভু, আমি যদি ঠিকই অবৈষ্ণব হইয়া থাকতাম, তাহলে কি করিয়া এই যে পরম বৈষ্ণব নারদ, এই তার কাঁধে উঠে আমি কিভাবে আসলাম? নারদ বাসের উক্তি শুই না একেবারে হতবাক হইয়া গেল না। তখন ভগবান বলল, হে দেখো নারদ, তুমি যে অবৈষ্ণব বলিয়া তুচ্ছ বাক্য প্রয়োগ করেছ, ইহাতে তোমার মন বৈষ্ণবের অভিমানে ফিত ছিল। যতক্ষণ দিব্য জ্ঞান মানুষের না হয়, ততক্ষণ ভেদাভেদ বুদ্ধিতে তুচ্ছ অবস্থায় বা অবজ্ঞা আইসা থাকে তার মনের ভিতরে। দেখো নারদ, এই বিশ্ব চরাচরে যত চল অসাচল যত জীব আছে, সর্বজীবের ভিতরে আমি কিন্তু বর্তমান। এমনকি চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস অণু প্রমাণু সর্বত্রে আমি বিদ্যমান, সর্বত্রই আমার খেলা। তুমি তুচ্ছ করিতেছ কাহাকে? এই যারা আমার ভক্ত, তাহারা সর্বভূতে আমার প্রকাশ জানিয়া সর্বভূতে সেবা করিয়া থাকে। আর দেখো, তারা যদি অবৈষ্ণবী হইতো, তাইলে এই যাদের ভিতরে আমি আছি সর্বভূতরে, তাইলে আমি অবৈষ্ণব কীভাবে? এই জগতের জীবের এক একজনের এক একটা গুণ থাকে। দেখেন, আমরা কাউকে তুচ্ছ করতে পারি না। এই জগতে কেউ কিন্তু এই পৃথিবীর সর্বকর্মের অধিকারী না। এক একজন এক এক গুণ নিয়ে তার অধিকার নিয়ে আসে। যদি এই জগতে যারা নিম্ন ধরনের কর্ম করে, তাদের কাছে আমাদের ঠেকা থাকে, কিন্তু তাকে আমি ছোট ভাববো কিভাবে? যেমন মনে করেন, হঠাৎ রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, আমার জুতাখানা ছিঁড়ে গেল, পাশে যখন মুসি বসে আছে, মুসিরে গিয়ে বলতে হবে, ভাই আমার এটা সিলে দাও। যদি জুতাটা সিলি না করি, তাহলে তো আমার আর যেখানে যাত্রা করছি সেখানে যাওয়া হয় না। তাহলে তাকেও আমি ছোট ভাববো কীভাবে? কারণ এই কাজটা তো আমি পারি না, এই কাজ পারে। এই জন্য এই জগতে এক একজনে এক এক কর্মের অধিকারী। আমি যেটা পারি অন্যজন পারে না, অন্যজন যেটা পারে আরেকজন পারে না। এইভাবেই কিন্তু এই পৃথিবীতে ভগবান এই গুণগুলা প্রত্যেকের ভিতরে ছড়াইয়া ছিটাইয়া দিছে। এক গুণের অধিকারী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, সর্বগুণের অধিকারী। আর প্রত্যেকটা জীব, প্রত্যেকটা এক একজনের এক এক গুণ নিয়ে থাকে। তাই আমরা কাউকে তুচ্ছ ভাবতে পারি না, কারণ এই জগতের যত জীব আছে, এই কেহই কারো চেয়ে ছোট নয়। আর এই আমরা ছোট ভাবি, এর কারণ হইল কি, এই আমাদের সুখ শান্তির জন্য দুই প্রকার জিনিস আছে। একটা হইল দৈহিক আর একটা হইল পরমার্থিক। এই যে সুখগুলা, এই দৈহিক সুখের জন্য আমরা, দেহর জন্য আমরা কিন্তু কাউকে ছোট বড় মনে করি। কারণ ধনী গরিব অর্থহীন এই সমস্ত মনে করি। এই জগতে আমরা যে কারো থেকে একটু যদি অর্থে ধনে বা সম্মানে বেশি হয়, সে মনে করে যে আমি সর্বকিছু জানি। তাই আর কিন্তু এর কাছে যে আমার ঠেকা আছে বা এ যেটা জানে, আমি কিন্তু সেটা জানি না। কিন্তু এই জিনিসটা আমরা এই জগতে বুঝতে পারি না। এটা হলো কি, যদি কেউ পরমার্থিক সুখ খোঁজে বা পরমার্থিক জিনিসটা যা ভাব যার ভিতরে উদয় হয়, তারা এই পরমার্থিক জগতে ইহা সত্য নিত্য এরা বুঝতে পারে। যারা এই পরমার্থিক জ্ঞান বা যার ভিতরে আছে, সে বুঝতে পারে সর্বজীবে ভগবান বিরাজিত। তাই এমনকি জীব মানুষ কাউকে কিন্তু কখনো ছোট ভাবা যাবে না। ছোট ভাবলে কি হয়,
আমরা এই আমাদের ভিতরে অহংকার আইসা পড়ে। এই অহংকার আসে না একমাত্র পরমার্থিক ভাব না আসা পর্যন্ত। এখন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের যেন সবাই এই ভাব, মনের ভাব যেন পরমার্থিক গুণ যেন আপনাদের ভিতরে প্রকাশিত হোক। হরে কৃষ্ণ। আজ আমি আলোচনা এইখানেই বিশ্রাম নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।